equals to 2 to the power 9 into 3 to the power 8 into 4 to the power 7 into 5 to the power 6 into 6 to the power 5 এখানে দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে পিকে কতভাবে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল আকারে লেখা যায়। এখানে এ ইন্টু বি এবং বি ইন্টু এ কে একই জোড়া বিবেচনা করো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে পি এর কতগুলো উৎপাদক আছে যারা পূর্ণবর্গ সংখ্যা। আগে 1 নংটা সলভ করব, পরে 2 নংটা করব। পি এটা বলেছে 2 to the power 9 into 3 to the power 8 into 4 to the power 7 into 5 to the power 6 into 6 to the power 5। আচ্ছা, এই প্রবলেম সলভ করার আগে একটা এক্সাম্পল প্রবলেম দেখব। 1000 একটা সংখ্যা চিন্তা করলাম। আচ্ছা, 1000 এই সংখ্যাটাকে লিখতে পারি 2 কিউব ইন্টু 5 কিউব হিসেবে। অতএব এই সংখ্যার কত উৎপাদক? 3 + 1 ইন্টু 3 + 1 ইকুয়ালস টু 4 ইন্টু 4 ইকুয়ালস টু 16। অতএব এই সংখ্যার হচ্ছে 16 উৎপাদক আছে। এখন এই সংখ্যাকে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা গুণফল আকারে লিখব। দেখি কতভাবে লিখতে পারি। 1 গুণ 1000 সমান সমান 2 গুণ 500 সমান সমান 4 গুণ 250 সমান সমান 5 গুণ 200 সমান সমান 8 গুণ 125 সমান সমান 10 গুণ 100 সমান সমান 20 গুণ 50 সমান সমান 25 গুণ 40। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। হ্যাঁ, 16টাই উৎপাদক পেয়েছি। এখন 1000 সংখ্যাটাকে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা গুণফল হিসেবে 1 2 3 4 5 6 7 8 8 ভাবে লেখা যায়। 8 ভাবে। এখানে উৎপাদক আছে কয়টা? 16টা। 16 ভাগ 2 সমান সমান 8। তার মানে যে কত উৎপাদক থাকবে তাকে 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবো ঠিক ততভাবে একটা সংখ্যাকে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে। অবশ্যই এক্ষেত্রে কিন্তু উৎপাদক সংখ্যা মানে কত উৎপাদক আছে সে সংখ্যার জোড় সংখ্যা হতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ যে কত উৎপাদক থাকবে সেটা যদি জোড় সংখ্যা হয়, মানে এখানে 16 উৎপাদক আছে, 16 হচ্ছে জোড় সংখ্যা। অর্থাৎ যে কত উৎপাদক থাকবে যদি সেটা একটা জোড় সংখ্যা হয় তবে তাকে 2 দিয়ে ভাগ দিলে যে সংখ্যাটা পাবো ঠিক ততভাবে হচ্ছে একটা সংখ্যাকে দুইটি ধনাত্মক সংখ্যার দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে কিংবা গুণফল আকারে লেখা যাবে। আচ্ছা, তার জন্য অবশ্যই কী করতে হবে? সেই সংখ্যাটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। আচ্ছা, এখন মূল প্রশ্নে আসি। এখানে এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি 2 to the power 9 ইন্টু 3 to the power 8 ইন্টু এটাকে লেখা যায় 2 স্কোয়ার 2 to the power 7 ইন্টু 5 to the power 6 ইন্টু এটাকে লেখা যায় 2 ইন্টু 3 ব্র্যাকেট 2 to the power 5। আচ্ছা, 2 to the power 9 ইন্টু 3 to the power 8 ইন্টু 2 to the power 7 গুণ 14, এখানে 2 এর সাথে 7 গুণ হয়েছে ইন্টু 5 to the power 6 ইন্টু 2 to the power 5 ইন্টু 3 to the power 5 ইকুয়ালস টু, এখানে বেজ হচ্ছে 2 এবং গুণাকার আছে তাই পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। আচ্ছা, 9 যোগ 14, আচ্ছা 9 না 10 যোগ 14 হচ্ছে 24 23। আচ্ছা, 23 যোগ 5 হচ্ছে 28 ইন্টু 3 to the power, এখানে হচ্ছে বেস সমান গুণাকার আছে তাই পাওয়ার যোগ হবে। 8 যোগ 3 হচ্ছে 8 যোগ 5 হচ্ছে 13 13 ইন্টু 5 to the power 6। আচ্ছা, তাহলে এখানে পি এর উৎপাদক কয়টা হবে? 28 + 1 ইন্টু 13 + 1 ইন্টু 6 + 1 ইকুয়ালস টু 29 গুণ 14 গুণ 7। 29 গুণ 14 গুণ 7 সমান সমান হচ্ছে 2000
2842, এটা একটা জোড় সংখ্যা। তার মানে পি এই সংখ্যাটার হচ্ছে 2842টি উৎপাদক আছে। এখন এই সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিব। 2842 ভাগ 2 সমান সমান 1421। তার মানে পিকে 1421 ভাবে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল আকারে লেখা যায়। তার মানে এ কিংবা প্রথম কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি 1421 কিংবা 1421। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনে কি বলেছে? পি এর কতগুলো উৎপাদক আছে যারা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। তো এখন সেকেন্ড কোশ্চেনে সলভ করব। কোশ্চেনে পি ছিল এই আকারে এবং এটাকে মডিফাই করে এই থেকে আকারে পেয়েছি। এখানে 2 এর উপর পাওয়ার হচ্ছে কি 28। আবার বলছি এখানে 2 এই বেজের উপর পাওয়ার হচ্ছে 28। এখন দেখব 28 এই সংখ্যাটার মধ্যে 2 এই সংখ্যাটার কি কি গুণিতক আছে, মানে 28-এর মধ্যে 2-এর কী কী গুণিতক আছে সেটা এখন বের করব। অবশ্যই শূন্য সহ কাউন্ট করব। 0 এটা 2-এর গুণিতক, এরপর 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28। এখানে কয়টা গুণিতক আছে 2-এর? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। অতএব এখানে 15টা 2-এর গুণিতক আছে। অবশ্যই 28 থেকে বড় নেওয়া যাবে না। আচ্ছা, এরপর যে বেস আছে সেটা হচ্ছে 3। 3-এর পর পাওয়ার কি 13। এখন দেখব 13 এই সংখ্যাটার ভিতরে 2-এর কী কী গুণিতক আছে। অবশ্যই শূন্য সহ কাউন্ট করব। আচ্ছা, 0, 2, 4, 6, 8, 10, 12। এখানে কয়টা গুণিতক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা গুণিতক আছে। এরপর হচ্ছে 5 এই সংখ্যাটা দেখব, এই সংখ্যাটার উপর পাওয়ার হচ্ছে 6। এখন দেখব 6 এই সংখ্যাটার মধ্যে 2-এর কী কী গুণিতক আছে? 0, 2, 4, 6, 1, 2, 3, 4, 4টা গুণিতক আছে। এখন কি করব? এই সংখ্যা 3টাকে গুণ করে দেব। 15 গুণ 7 গুণ 4, 7 15 কত? 105। আচ্ছা, 105 গুণ 2 হচ্ছে 210। 210 গুণ 2 হচ্ছে 420। তার মানে 15 গুণ 7 গুণ 4 হচ্ছে 420। আচ্ছা, এখন হচ্ছে যে কোশ্চেন আসতে পারে আমি এখানে 28-এর সংখ্যাটার ভিতরে 2-এর কেন গুণিতক নিলাম, মানে এই যে পাওয়ারটা আছে এর ভিতরে 2-এর গুণিতক সংখ্যাগুলো কেন নিলাম? কারণ এখানে কোশ্চেন কিন্তু বর্গ সংখ্যা চেয়েছে, উৎপাদক হিসেবে বর্গ সংখ্যা চেয়েছে। তার জন্য কি 2-এর গুণিতক লাগবে। এর জন্য যে পাওয়ারগুলো আছে যে 28, এরপর হচ্ছে 13, এরপর হচ্ছে 6, এই পাওয়ারগুলোর মধ্যে 2-এর কী কী গুণিতক আছে সেটা বের করে কত গুণিতক আছে সেটাকে হিসাব করলাম। অতএব পি এর 420টি উৎপাদক আছে যারা হচ্ছে কি পূর্ণ বর্গ সংখ্যা। একটা এক্সাম্পল হিসেবে দেখাই, যেমন এখানে যদি 2^0 নেই, এখানে 3^0 নেই এবং এখানে 5^0 নেই, তাহলে কত পাবো? 1। 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপর এখানে যদি 2^0 নেই, র্যান্ডমলি আমি নির্বাচন করছি, তুমি চাইলে অন্য কোনো উপায় করতে পারো। আচ্ছা, এখানে 3^6 নেই, এখানে 5^4 নেই,
আচ্ছা, এটা তো 1, 1কে লেখা দরকার নেই। এটাকে লিখতে পারি 3 স্কোয়ার ইন্টু, আবার বলছি এটাকে লিখতে পারি 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এরপর হচ্ছে এটাকে একটু মডিফাই করব, তা কীভাবে লিখতে পারি 3 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5 টু দি পাওয়ার 4, অবশ্যই ব্র্যাকেট সাইন ইউজ করতে হবে। 3 স্কোয়ার ইন্টু 15 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 3 স্কোয়ার ইন্টু 15 স্কোয়ার স্কোয়ার। 3 স্কোয়ার ইন্টু 15 স্কোয়ার হচ্ছে 225, 225 স্কোয়ার, অতএব 3 ইন্টু 225 স্কোয়ার। এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এভাবে করে তুমি ক্রস চেক করে দেখতে পারো এটা ঠিক নাকি ভুল। অতএব এক্ষেত্রে পি এর 420টা উৎপাদক আছে যারা কি পূর্ণবর্গ সংখ্যা। সো 2 নং কোশ্চেনের জন্য কিংবা বি নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি 420।